দিস ইজ কল দ্য মাইন্ড ডিপ্রেশন। সূর্য তোমাকে ভালোবাসে না বলে কোথাও একটা মনে ধাক্কা খেয়েছো। তোমাকে আমার দুটো প্রশ্ন আছে। আনন্দে থাকার সময় তোমার কি করতে ইচ্ছে হয়? সূর্যকে হক বলতে ইচ্ছে হয়। আর রেগে টেগে গেলে তখন? সূর্যকে আরো জোরে হক বলতে ইচ্ছে হয়। পাগলামিটা বেড়ে গেছে, লাভ নেই। এবার সূর্য আর তোমার মধ্যে একটা দাগ টানার দরকার আছে। এক্সকিউজ মি, এখানে এইচআর কে রে? কে রে নয়, কে এ। মানে আপনি বোধহয় দেখলেন তো আমি কেমন জেনে গেলাম। সরি স্যার, আই এম গীতা। আই এম ডক্টর শিবশঙ্কর দশাবতার, ফ্রেন্ড অফ বিল গেটস। ওয়াও, রিয়েলি? এইচআর কাম সাইকোলজিস্ট। সফটওয়্যারের লোকেদের সাইকোলজিক্যাল প্রবলেম ট্রিট করি। গ্রেট। এসো স্টাফেদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই সফটওয়্যার ফিল্ডে টাকার সঙ্গে রোগও অনেক, সেই জন্য এদের নামের অপেক্ষায় এদের রোগটা আমার বেশি মনে পড়ে। হি ইজ মিস্টার অ্যাপ্রেসিভ কম্প্রেসিভ ডিসঅর্ডার। হাই। হাই হাই। এ যে কোনো কাজ করলে 3 বার করে, কেবল জন্ম নেওয়া ছাড়া। এক কাপ কফি। কফি কফি। ইনি নার্ভ কুলেসি। উনি কখন ওঠেন কখন শোন উনি নিজেও জানেন না, আমিও জানি না। আমার কফি। ফটো নিয়ে নাও, না হলে শুয়ে পড়ো। হ্যাঁ। শুয়ে পড়লো। হাইলি ট্যালেন্টেড। এসো। এ আমি গজন টাইপের, শর্টার মেমোরি। ডেলি দেখা হয় তবু আমায় মনে রাখতে পারে না। তোমায় কি করে মনে রাখবে? এর পরিচয় দেওয়াটা বেকার। কামন। আই ওয়ান্ট সরি ভুলে গেলাম। কোথায় যাচ্ছিস রে? অফিসে স্যার। তোর অফিস না 9th ফ্লোরে, এটা 6th ফ্লোর। গো। সরি সরি। 6 9 রুগী 6 আর 9 এর ডিফারেন্স বুঝতে পারে না। ওর অফিস 9th ফ্লোরে হলেও সব সময় 6th ফ্লোরে ঢুকে পড়ে। তোর অফিস 9th ফ্লোরে বাবা, যা যা যা। আর আমার বিষয় বলতে আমি গেলে বলছি, আপনি মিস্টার সেপ্টোম্যানিয়া। আপনার দুটো উইটনেস, একটা সেলফোন আমার শালা দিয়েছে, আর দ্বিতীয়টা ল্যাপটপ। বিল গেটস দিয়েছে। আর ওই দুটো আপনার প্রাণ। একদম ঠিক। দেখলেন তো আমি কেমন বলে দিলাম। আমি এরকম ফেস দেখে ফ্ল্যাশব্যাক করতে পারি। হ্যালো, তুমি আমার ফটো তুলতে ভুলে গেলে? আই এম সরি, আই হ্যাভ ফরগটন। জাস্ট ওয়েট। প্লিজ স্মাইল। স্যার, টোটালি এখানে কেউ পারফেক্ট নয়, সবারই কিছু না কিছু নো ডিফেক্ট। নো 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 নো, তুমি একদম ভুল করছো। কোনো ডিফেক্ট না থাকা একটা লোক আছে, মিস্টার পারফেক্ট। সূর্য, ইওর টিম হি লিডার। ইজ ডিসেন্ট, সিনসিয়ার, ইন্টেলিজেন্ট। ও কখনো কোনো মেয়েদের দিকে তাকায় না। আই এম শান্তি, মেনিয়ান ডিপ্রেশন। ডিপলি লাভ উইথ সূর্য। মিস্টার পারফেক্ট। ওটা বলার কথা তোমার নয়, আমার। কোথায় তোমার মিস্টার পারফেক্ট? You are right. He is Mr. Perfect. Hey, hold on. Oh, thank you. Hi, morning. গীতা, তোমার টিমে নতুন জয়েন করেছি। সফটওয়্যার অফিসে টিম লিডারের সব মেয়েদের হ্যারাস করাটা কমন বলে আমি আগেই জানতাম, কিন্তু সবাই বলছে তুমি ডিসেন্ট আর মেয়েদের দিকে নাকি চোখ তুলে চাও না। ওদের মতে নয়, আমি বলছি। ইউ আর পারফেক্ট গাই। তোমার লিফটে ভয় লাগে না? দেখলে তো আমি কেমন জেনে গেলাম। মিস্টার পারফেক্ট, একটু ডিফেক্ট। এনিওয়ে, তোমার মতো টিম লিডার পাওয়া আরো সমস্যা। আই এম ভেরি লাকি। হ্যালো, আমি তোমার এত প্রশংসা করছি, তোমার একটু রিয়াকশন নেই? শান্তি, কি রে? সূর্য আমাকে কিস করেছে। তোকে হক করেছে, আই লাভ ইউ বলেছে তো? তোর এতে মজা হচ্ছে? ফার্স্ট টাইম সূর্যকে দেখার পরে আমারও ওরকম লেগেছিল। কিস করার পরে, হক করার পরে খালি আমারই নয়, সূর্যকে দেখলে সবাইকার এরকম লাগে। হে, গীতাও সূর্যকে দেখে ফ্ল্যাট হয়ে গেছে। না শান্তি, সূর্য আমাকে সত্যি কিস করেছে। ইয়েস, সে ওরকম সব মেয়েকেই ডিস্টার্ব করে, কিন্তু কারোর সঙ্গে পটে না। দেখ হট গীতা, নিউজ, গীতা লাভ। সূর্য। সূর্য ইজ পারফেক্ট। তার মানে এসব ইমাজিনেশন? না,
হ্যালুসিনেশন ইয়েস ফার্স্ট স্টেজ অফ হ্যালুসিনেশন সূর্য কিস করেছে এটা একটা মানসিক রোগ না ঘটা জিনিস ঘটছে আর ঘটার জিনিস ঘটছে না এরকম মনে হয় মনটা যেন কোথায় 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 লাকিলি সূর্য তোমায় কিস করেছে বলাতে সিমটম আমি বুঝতে পারছি না স্যার সত্যি সূর্য আমায় কিস করেছে ওকে 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 সূর্য কিস করার সময় কেউ দেখেছে কি কেউ দেখেনি স্যার। কেন কেন জেনারেলি কিস করার সময় মুখ চোখ বন্ধ হয়ে যায় স্যার। তুই মুখ বন্ধ কর গীতা তোমায় দুটো প্রশ্ন করছি সোজা উত্তর দিতে হবে আনন্দে থাকলে তোমার কি করতে ইচ্ছে হয় আমার কথা বিশ্বাস করুন সত্যি আমাকে কিস করেছে সূর্য আও, সূর্য তোমায় কিস করার মতো মনে হয় ওকে ওকে আচ্ছা রেগে টেগে গেলে কি করতে ইচ্ছে হয় স্যার আমার রাগ হচ্ছে কেন আমার রাগ হচ্ছে এক্স্যাক্টলি এই সময় তাহলে তোমার কি করতে ইচ্ছে হয় মারবার ইচ্ছা হয় না চড়ে বসবার ইচ্ছা হয় নাকি কিছু একটা করে ফেলবার ইচ্ছা হয় নাকি কিছু করে ফেলতে ইচ্ছা হয় সেলফোন ভেঙে ফেলতে ইচ্ছে হয় স্যার। তোর 9th ফ্লোর না তাই তো। যা ভাগ যাই স্যার। You get the perfect game percentage. You Excuse take the me, sir. percentage of. Huh? তুমি এই এই এটা কি জানিস গীতা রেজিগনেশন লেটার ও রিজাইন দিতে চাইছিল আমি বহু কষ্টে ওকে আটকেছি এই তোর কি কোনো বুদ্ধি নেই যেখানে দেখবি সেখানে কিস করবি সেদিন তোকে বলেছি না কখনো তুই ব্যাড বয় বলে প্রুফ হয়ে গেলে কোম্পানি তোকে বার করে দেবে প্রুভ হলে তো হবে না অফিসে কেউ বিশ্বাস করবে এই কথা হ্যাঁ তাহলে তুই ওকে কিস করলি কেন এখন তোর কেমন লাগছে প্রাণটা বেরিয়ে গেল বলে মনে হচ্ছে আমারও সেরকম লেগেছিল গীতাকে কিস না করলে প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো লাগছিল গীতাকে কতটা ভালোবাসিস তোকে যতটা ভালোবাসি ততটাই ভালোবাসি তুই তো ওকে ভালোবাসিস কিন্তু গীতা যে তোকে ভালোবাসবে ভাবলি কি করে নিশ্চয়ই ভালোবাসবে অফকোর্স যে মেয়েই হোক তার একটা বেস্ট লাভার দরকার তাই না আমি জানি এই দুনিয়ায় দুজনেই বেস্ট নাম্বার 1 তুই নাম্বার 2 আমি তুই নাম্বার 1 কেন না তোকে নাম্বার 1 বলে আমি মেনেছি নাম্বার 1-এ যে মুহূর্তে তুই আটকে গেছিস বাকি আছি আমি আমাকেই সে ভালোবাসবে ধর গীতাকে লাভ লেটার এই কি এটা তুই গীতাকে লাভ লেটার দিবি ভাবলি কি করে আর কখনো যদি তুই এরকম করবি তাহলে আমায় ছেড়ে তোকে চলে যেতে হবে এই 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 শোন না প্লিজ 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 তুই ওরকম বলিস না রে তুই ছাড়া আমার আর কেউ নেই রে প্লিজ প্লিজ তুই যা বলবি আমি তাই করবো আই সোয়ার ইমেলের যুগে প্রেমপত্র ডিয়ার গীতা আমার প্রথমে আই লাভ ইউ বলার কথা তারপরে চিঠি লেখার কথা তারপরে কিস করার কথা কিন্তু নিজেকে সামলাতে না পেরে প্রথমেই কিস করে দিয়েছি এবার চিঠি লিখছি তারপর আই লাভ ইউ বলবো এইভাবে আগেরটা পরে পরেরটা আগে মাঝেরটা পরে ফিল আপ করবো ও ফ্যান্টাস্টিক কিছু সত্যি কথা তোমার জানা দরকার আমি সিগারেট টানি আমি মদ খাই আর রাগ হলে যাকে পাই মারি এগুলো সব জেনে তুমি আমায় ভালোবাসলে আমি খুশি হব আমি আর পড়তে পারছি না নোট দশাবতার স্যার খুব মহান লোক দয়া করে এই চিঠি ওকে দেখাবে না কারণ উনি মোটেই বিশ্বাস করবেন না ইয়েস আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করবেন না স্যার বিশ্বাস করবো না বলেই তো লিখেছি বিশ্বাস করবেন না বলেই করবেন না বিশ্বাস করবেন না বলে লিখে দেওয়ার পর বিশ্বাস করে থাকা বিশ্বাসটাই তো হারিয়ে যাবে দেখলে তো এই ছোট্ট একটা চিঠিতে সূর্য আমাকে কত সম্মান দেখিয়েছে রিয়েলি হি ইজ গ্রেট হ্যাঁ সো সূর্য বিশ্বাস না করতে লিখেছে বলে আপনি করবেন না এই তো ঠিক তাই বিশ্বাস না করার জন্য কে লিখেছে সূর্য। কিসে লিখেছে চিঠিতে চিঠিটা কে লিখেছে সূর্য এক্স্যাক্টলি এবারে তো আমি ফেসে গেছি কেন স্যার এত ঝগড়া ওখানে সূর্য কি সব লিখছে ওর হ্যান্ডরাইটিং আর এই চিঠির হ্যান্ডরাইটিং চেক করে নিলেই তোর অফিস হচ্ছে 9th ফ্লোরে না প্রবলেম 6 ফ্লোরে না আমায় দিয়ে লেটারটা চেক করাতে চাস ছি দেখ 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 এটা ওই হ্যান্ডরাইটিং আর এই হ্যান্ডরাইটিং ম্যাচ করছে আপনি ভালো করে চেক করুন তো সূর্য স্যার আই লাভ ইউ বলে লেখা তো বাবা স্পেলিংটা বলবেন স্যার স্পেলিং 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 বল
সরি সূর্য, ইটস I ওকে am really sorry. Best employee. That's a no. He is very perfect. I love you, my son. থ্যাংক ইউ স্যার Let's go. Hallucination. Second stage of hallucination. সূর্য কি তাকে চিঠি না লিখলেও তার লিখেছে বলে মনে হয়েছে। স্যার আমার হ্যালুজিনেশন নেই স্যার। ও, তোমার এবার রাগ হচ্ছে না? ইয়েস। Hallucination. Hallucination. No. Hallucination. No. Hallucination. No. এক্সপেক্ট করেছিলাম, সেই জন্যই ভাঙা সেলফোনটা ওখানে রেখে আসলটা এখানে রেখে দিয়েছি। ইন্টেলিজেন্ট। দেখুন স্যার, কি রে? ওইদিকে আহ? বিল গেটসও চলে গেল স্যার। তোর নাই ফোন না, যা যা। দেখবি এবার আমায়। কাওয়ার্ড, একটা চিট। তুই নোংরা বলে প্রুফ না করলে আমার নাম গীতা পাল নয়। হুঁ, সাহস নেই বলে নিজের হাতে চিঠি না লিখে অন্য কারো সাহায্য কেন নিয়েছিস? বা হাতে চিঠি লেখার জন্য সরি, ডান হাতে লেখবার কবে সুযোগ দেবে? লাভ, সূর্য। যে লিফট দেবে তার গাড়ি তুমি ভেঙে দেবে। ও কি জানো, আমার বাড়ির ওনার। ও আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। এখন কি হবে আমার? আমি কোথায় যাব? এখানে গীতা কে? আমি। চলুন ম্যাডাম, আমি ঘর দেখিয়ে দেবো। তুমি কে? বাড়ির দালাল, ঘর দরকার বলে ফোন করেছিলেন না? আহা, আমি তো করিনি। এসজি অফিস এটাই তো, এখান থেকেই ফোন করেছিল। আমার সময় নষ্ট করছো, ফ্ল্যাটের দরকার নেই বলে দিন না। দাঁড়াও, ফ্ল্যাটটা ভালো তো? আরে বাবা, যদি বিশ্বাস না হয় মালিককে ফোন করুন না। আসুন ম্যাডাম, এটাই আপনার ফ্ল্যাট। এটা হল, আর ডান দিকে গেলে আমি বলছি, এটা বেডরুম, শোবো না হলে রেস্ট নেব। এটা কিচেন, এটা ডাইনিং টেবিল, এখানে রান্না করব, এখানে খাবো। এটা স্টোর রুম, যারা বাইরে থাকে তাদের জিনিস এখানে থাকে। এটা সোফা, এটা টিভি। দেখলে তো আমি কেমন বলে দিলাম? আমি এরকম ফ্ল্যাট দেখতে না দেখতে ফ্ল্যাশব্যাকে বলে দেব। এই ফার্নিশ ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে। তোমার সেলফোনটা বেঁচে গেল। ম্যাচ বক্সটা ম্যাচ বক্স কাবার্ডে আছে। ম্যাচ বক্স তো পাওয়া গেল। ক্যান্ডেল ক্যান্ডেল টিপাইয়ের ওপরে আছে। স্টোভের ওপরে দুধ উতলাচ্ছে। Inbox empty? Who is the messenger? Hallucination. দশবতার। You are right. ঘটার ঘটনা না ঘটার মতো, না ঘটা ঘটনা ঘটে যাওয়ার মতো। মনটা কোথায় কোথায় চলে যাচ্ছে। লা লা লা। Please close the door. কি হচ্ছে কে জানে, আমিও কিছু বুঝতে পারছি না। হ্যালুজিনেশনের মতো লাগছে, কিছু না হওয়ার মতো লাগছে। ও এখানে কোথা থাকার মতো লাগছে, আবার না থাকার মতো লাগছে। আমায় ওয়াচ করার মতো আর চেঞ্জ করার মতো লাগছে। এ তো কথার কি? মাঝে মাঝে মনে হচ্ছে ও যেন আমায় দেখছে। আমায় দেখে এরকম তাকাবার কি আছে? ডিম খাবে? ডিম হারিয়ে গেল। ডিম হারিয়ে গেল, ডিম হারিয়ে গেল, ডিম হারিয়ে গেল। তার মানে সূর্য ডিম চুরি করবে বলে তোমার ঘরে ঢুকেছিল। ডিম কেনার পয়সা কি নেই সূর্যের? সামান্য ডিম হারিয়ে গেছে বলে পুলিশ স্টেশনে তুমি কমপ্লেন দিতে পারবে না মা। হ্যালুসিনেশন, ইট ইজ 7th স্টেজ অফ হ্যালুসিনেশন। ভেরি গুড, এক প্রোগ্রেস। ও গড। এগ আউট, এগ আউট, গেট আউট।
ওয়েলকাম। আমি সিগারেট টানি, মদ খাই বলে তুমি একাই জানো, সেই জন্য এখানে বসে খেলে নিরাপদ। সুপার আইডিয়া, ভালোই জায়গা বেছেছো। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ইউ ওয়েস্ট, শুধুই ওয়েস্ট, কেউ বিশ্বাস করবে না। হ্যালুজিনেশন। তুমি এখানে আছো কিনা এখন আমার সন্দেহ হচ্ছে। ওরা সব কি করে বিশ্বাস করবে? আরে থেমে গেলে কেন? খাও, ভালো করে খাও। এ হাতে মদ, ও হাতে চিকেন, আর আঙুলিতে সিগারেট। দেখো তো, ব্যাড বয় হলেও কি সুন্দর দেখাচ্ছে। আমার কথা মানো, এরকমই বসে থাকো। মিস্টার পারফেক্ট, অমলেট দরকার? হাফ বয়েলড। ও অমলেট রেডি ভেরি স্যার। গুড। খাও। গীতার কিছুই করার কথা নয়। করবার কথা নয়। আমি করে দিচ্ছি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, আমি করে দেব, তুমি রাখো। ওকে, ঘুম পাচ্ছে? এসো, এখানে শুয়ে পড়ো। গীতা, তোমায় কিছু বলতে চাই গীতা। তুমি সকালে উঠলে কথা হবে, এখন তুমি শুয়ে পড়ো। হ্যালো, দশবতার বাবু, সূর্য স্লিপিং ইন মাই হাউস রাইট নাও। হ্যালো, অজয়, শান্তি, চলে এসো ইমিডিয়েটলি। ইয়েস, ভালো হয়েছে শুয়ে পড়েছে। ইয়া ইয়া ইয়া। এক, দুই, তিন। আসুন আসুন কি মা, কি হয়েছে? আসুন, মিস্টার পারফেক্ট সিরিয়ালের ফাইনাল এপিসোড দেখবেন, আসুন প্লিজ। শান্তি, 1 মিনিট। দেখ মা, আজ অব্দি 4টে ফোন আমার ফটাফট ভেঙেছে গীতা। এটা 5 নম্বর। এটা আমার স্ত্রী আমায় প্রেজেন্ট করেছে। একটু কেয়ারফুলি রেখে দিস মা, এটা ব্ল্যাকবেরি প্লিজ। ভুলে যা সিম সিম। ধরুন ধরুন, 3 তালা লাগিয়েছি, আজ ওর খেল খতম। আসুন আসুন। আরে দাঁড়িয়ে রইলেন যে, দেখুন, ভালো করে দেখুন, আপনাদের মিস্টার পারফেক্ট। কি হলো, কখনো না দেখার মতো লাগছে না? আমার হ্যালোজিনেশন তোমায় বলে দিতে হবে, তাই তো? মিস শান্তি, আমি সূর্যকে ভালোবেসেছি, তাই না? আমার সঙ্গে ওর বনছে না বলে আমি এসব মিথ্যে বলছি না? হ্যালো মিস ম্যানিয়া ডিপ্রেশন, সবসময় এরকম মিনমিন করে স্বপ্ন দেখাটা বন্ধ কর। ওয়েক আপ। হোয়াট, মিস্টার শিবশঙ্কর? ডিম হারিয়ে গেল? হারাইনি, পুরো বোতল এখানে খেয়ে শুয়ে আছে। সাইকোলজিস্ট না সাইকেলের দোকানি। এই তোর সেলফোনটা দে। ভাঙার জন্য নয়, ফটো তোলার জন্য। সবাইকে অফিসে গিয়ে দেখাতে হবে না। সূর্য, আরে আরে, স্যারকে ডিস্টার্ব করবেন না, এই পোস্টটা ভালো লাগছে। জাস্ট এ মিনিট। সূর্য, আমি বাবা শিবশঙ্কর দশাবতার। স্যার, কি বাবা, গীতা কি তোমার ফ্ল্যাটে আছে? হ্যাঁ, গীতা কেন তোমার ফ্ল্যাটে আছে বাবা? হ্যালুসিনেশন, লাস্ট স্টেজ অফ হ্যালুসিনেশন। I know it is hell. No. এই ফ্ল্যাট গীতা তুমি কেন এসেছো? গীতার ফ্ল্যাটে তোমার থাকার কথা নয়। তোমার এতটুকু কমন সেন্স নেই? ওটা নয় মা, এটা তোমার ফ্ল্যাট। ওই সেল ফোনটা আমার বুকটা ধরফর করে উঠছে। হ্যাঁ, তোমার ফ্ল্যাটে সূর্য এসেছে, এই কথাটাই আমি বলছি। কি বাবু, তোমার বুদ্ধি নেই নাকি? কেন এসেছিলে এখানে? আমার ফোনটা আমায় দিয়ে দাও মা।
আরে বাবা রে, এই ভেঙে ফেলে দিল। তোমার 9th ফ্লোর না? এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি কিরকম ছিলাম আর কি হয়ে গেলাম। ওহ, সত্যিও আমাকে পাগল করে দেবে। আই লাভ ইউ গীতা। লাভ? এটাকে তুমি লাভ বলছো? দুনিয়ায় এরকম প্রেম কেউ করে? সে কথা নয় গীতা, এখানে সবাই আমায় গুড বয় বলে জানে, কিন্তু কেবল তুমি আমার খারাপ দোষগুলো জানো। তুমি আমার বদগুণগুলো জেনেও আমায় ভালোবাসবে বলে ভেবেছি। তোমার কাছে সত্যি আমি যা তাই হয়ে থাকতে চাইছি গীতা। তুমি আমাকে সত্যি ভালোবাসো? আই লাভ ইউ গীতা। তাহলে সবার সামনে মেনে নাও এসব তুমি করেছো বলে। তা হতে পারে না গীতা। আমি ব্যাড বয় বলে প্রুভ হয়ে গেলে চাকরি ছেড়ে আমার চলে যেতে হবে। একটা কাজ করো, সবার সামনে আমায় শুধু আই লাভ ইউ বলে দেবে, কেউ আমায় ভুল বুঝবে না। প্রথমে তুমি রাজি হও, তারপর আমি বলবো।